তো গাইস এই তো আমি গাছে বসে গেছি, পানিগুলো ধরতে পারলে আরো ভালো লাগতো, কিন্তু তোমাকে তো চেনা যাচ্ছে না। এ নাদিন, এই ছেলে কে? গাইস ডাক্তার দেখানো কমপ্লিট। এখন হচ্ছে হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস সারা রাত তো প্রচণ্ড জ্বর ছিল, তো আলহামদুলিল্লাহ সকাল থেকে অনেকটা ভালো আছে রাইয়ান। বাবা আমার একটু কাইটা দাও তো। আর শরীরটা ভালো লাগতেছে, এই যে সেগুলো কি বানাইতেছে রে, সালামি কাট। সালামি কাট বানাচ্ছে। মানে ও তো আলহামদুলিল্লাহ সুস্থ থাকলে 1 মিনিটও বসে থাকার লোক না, কুটুর কুটুর এইটা সেটা করতেই থাকে। তো গাইস রায়ানের সালামি কাট এখন কাটবো, এগুলো হয় নাই, তারপরও কাটতে হচ্ছে আমাকে, কারণ সে অসুস্থ। তো এখন যা বলবে আমাকে তাই শুনতে হবে, নাই আর নাই। আর বাকিগুলো এখন কাটবে কেন? পরে যখন লাগবে তখন কাইটে নিব। হ্যাঁ, না কাইটা দাও। আগে ভাগে কাটলে নষ্ট হয়ে যাবে। কেন? তুমি এখানে সেখানে রাখবা, আর এই জায়গায় একটা ভাজের মধ্যে আছে না, এই যে কি সুন্দর একটা ভাজের মধ্যে কাইটা কাজে লাগাবা, ওই দুইটা নষ্ট হয়ে যাবে। দেখো এই দুইটা নষ্ট হবে না, আমি বললাম। কই নাজ দেন, আমার ব্যাগপত্র দাও, আমি যাব ডিউটিতে। চাবি কই? দাও দাও দাও, চাবি দাও, চাবি দাও। আর আর কি? তো গাইস স্বপ্নেও কমপ্লিট, চাবি ব্যাগ। তো গাড়িটা বের করতে হবে, চলেন। তো গাইস গাড়ি নিয়ে বের হয়ে গেলাম। আমার ব্যাটারিটা চেঞ্জ করা হয়েছে গাড়ির, এই দেখেন এখন সব দেখা যায়, আগে কিছুই দেখা যেত না। এই যে তেল ফুল আছে, তারপরে মোবিল চেঞ্জ করা হয়েছে, আর টাইমটা উল্টাপাল্টা হয়ে গেছে, অনেকদিন মিটার বন্ধ ছিল, তো টাইমটা ঠিক করতে হবে। তো গাইস পার্সেল রিসিভ করলাম, এই তো 2 পিস। তো সর্বপ্রথম যাবো হচ্ছে মাটিকাটা, বিসিবি চত্বর মাটিকাটা, সেখান থেকে বসুন্ধরা থেকে আবার হচ্ছে ব্যাক করব ম্যাডামের বাসায়। ফাইনালি পৌঁছাই গেছি আপনার মাটিকাটাতে। এই যে গাড়ি, এখন হচ্ছে এটা জাস্ট ডেলিভারি করব, ড্রপ করব। তো গাইস একটা ডেলিভারি কমপ্লিট করলাম। তা আমার পিছনে হচ্ছে দেখেন কি সুন্দর একটা পরিবেশ, খুব সুন্দর একটা লেক, পানিগুলো খুব সুন্দর, আবার উপরে হচ্ছে গাছ, মানে জায়গাটা একটু অন্যরকম। আপনার একটু ভিউটা দেখেন, অনেক সুন্দর লাগতেছে। তো গাইস এটা তো কমপ্লিট, তো এখন যাইতে হবে বসুন্ধরা আবাসিক। গাইস এই মুহূর্তে আছি হচ্ছে 300 ফিট, ওই পিছনে আমার বাইক, যেটাকে জলসিঁড়ি প্রজেক্টও বলে। তো আমার সামনেই হচ্ছে খুব সুন্দর একটা লেক, এই যে খুবই সুন্দর পরিবেশ। আর এদিক দিয়ে তো মনে করেন যে ছুটে ছুটে যাচ্ছে সব গাড়িগুলো। তো আমি একটু নিচে নামবো এই সুন্দর পরিবেশটাকে উপভোগ করার জন্য। এবং এখানে একটা গাছ আছে, দেখেন কি সুন্দর, অনেকটা চেয়ারের মতো গাছটা, এখানে একটু বসার চেষ্টা করব। তো গাইস এই তো আমি গাছে বসে গেছি, আপনার ফুল ফুটেজটা আসতেছে না, তাহলে ভালো হইতো। তো গাইস এই তো একটু কাটা গেছে, চলে। এটা হচ্ছে মানে সিঙ্গেলও ব্লক করা যায়, খুব সুন্দর। আমি এটা হচ্ছে এখন ফুটপাতে রেখে দিছি ক্যামেরাটাকে। আল্লাহ, এখন আরেকটা ইচ্ছা আছে, সেটা হচ্ছে এই যে এখানে বসবো পাঁচটাতে, এই যে গাইস এই তো বসে গেছি, এই যে। তবে এখানে একটা গাছ থাকলে আরো বেশি ভালো লাগতো, গাছের নিচে বসতে পারতাম। তো পিছনের পানিগুলো খুব সুন্দর দোল খাচ্ছে, পানিগুলো ধরতে পারলে আরো ভালো লাগতো, কিন্তু ধরতে পারতেছি না, আমার হাত নিচে। মাশাআল্লাহ খুবই সুন্দর একটা পরিবেশ, খুবই ভালো লাগছে। তো এখানে একটা পানকৌড়ি দেখছিলাম, ভাবছিলাম আপনাদেরকে দেখাবো, ও যে একটা ডুব দিল, আর ওকে পেলাম না। বাতাসটার কারণে যে একটা ছোট 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 ঢেউ সৃষ্টি হচ্ছে, এটা খুব ভালো লাগতেছে। মাশাআল্লাহ, দেখছেন
তবে আমরা যদি একটু ভালো হইতাম তাহলে আমাদের পরিবেশটা আরও সুন্দর হইতো। যেমন হচ্ছে দেখেন, এত সুন্দর একটা পানি, এত সুন্দর একটা রাস্তা, মাঝখানে হচ্ছে এই যে আমরা এগুলো কি করি দেখেন, এই যে এই এই যে এই এই আমরা যদি একটু সচেতন হই না তাহলে আমাদের পরিবেশটা আরও অনেক সুন্দর হবে, অনেক সুন্দর। যেখানে যেখানে আমরা ময়লা ফেলাই, ময়লা ফেলানোর কারণে পরিবেশটা নোংরা হয়ে যায়। অনেক কথা বলে ফেলছি, চলেন। আল্লাহ, গাইস আমি উঠে গেছি, এই যে বাইকের কাছে এসে গেছি, এখন যাওয়ার আগে এখানে এটা ফুলকপি এই টাইপেরই কিছু গাছ হবে, সে কোনো না কোনো একভাবে হয়েছে, বাইচে থাকো অনেক দিন। গাইস বসুন্ধরা ডেলিভারি কমপ্লিট করলাম, তো এখনও খুব ভালো একটা জায়গায় এসে পড়ছি। আমার এই পাশে একটা গাছ, আমার এই পাশে একটা গাছ, পিছনে হচ্ছে লেক, আর ওই দেখেন আমার গাড়ি পুরো ফাঁকা। ওই যে একটা ব্যাগ আছে, এটা হচ্ছে ম্যাডামের বাসায় আবার রিটার্ন করব। তো এই পাতাটা দেখেন, এই পাতাটা, এই যে এই পাতাটা অনেক সুন্দর লাগতেছে। এখানে কয়টা পাতা কমেন্ট করে জানান, আমি আর গুনবো না, অনেকগুলো পাতা আছে। ফাইনালি বাসায় চলে আসলাম ওই ব্যাগপত্র এগুলো নিয়ে। তো ম্যাডাম হচ্ছে রায়ানের জন্য একটা সুন্দর স্যুট গিফট করছে। এই রায়ান, তোমার স্যুটটা কই? পড়তেছে নাকি? আর এটা হচ্ছে একটা আমার, একটা নাজদিনের জন্য, আমার জন্য পাঞ্জাবি, নাজদিনের জন্য হচ্ছে শাড়ি। রায়ানের স্যুট পরেও ফেলছে দেখেন, এই যে খুব সুন্দর স্যুটটা সে পরতেছে। উল্টে পড়তেছো কেন? তো গাইস এই স্যুটটা হচ্ছে ম্যাডাম রায়ানকে গিফট করছে, দেখেন খুব সুন্দর। রায়ান কেমন হয়েছে? তোমার কিন্তু পারফেক্ট হয়েছে বাবা। তোমাকে তো চেনা যাচ্ছে না। এ নাজদিন, এই ছেলে কে? তার লুক চেঞ্জ। চলো আসো, ম্যাডাম দিছে। ও খুলছে দে 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 চশমা দে। আঙ্গ ফারিস তো আবার চশমাকে ভয় পায়। না 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 না, এখানে লাগানো যাবে না। দেখছা আঙ্গ রায়ান স্যার হয়ে গেছে গা, অফিসার। দেখাও বা দেখাও। না এটি এমনই পরে, একটু টাইট টাইট। সাফু এটা কে? চিনছ? এটা কে? সাফু এটা কে? আসো আমার কাছে আসো। সাফু তো আসো। তো সাফা আইসে গাইস। ইস দেখেন কি লজ্জা পাইতেছে গো। হ্যাঁ তোমার বাইস্তারে চিনছ? না চিনি নাই, মানে এটা সাদা শার্ট লয়ে হ্যাঁ তাহলে সুন্দর হবে একবারে ফাটটা। তো যাই এগুলো খুলে ফেলে যাও। তো গাইস আইসা এইটা সেইটা করতে করতে টাইমই হয়ে গেছে ইফতারের, আজান দিয়ে দিছে। তা আমি কোনো রকম জাস্ট হাত মুখ ধুয়ে চলে আসলাম ইফতারি করতে। তো আজকের ইফতারিতে এটা হচ্ছে মুরগির ঝোল, আর এটা হচ্ছে আপনার রুটি, আর হচ্ছে এখানে কিছু ফ্রুটস। তো বিসমিল্লাহ বলে ইফতার করি। তা গাইস ইফতারি খেয়ে রেডি হয়ে গেলাম, যাব হচ্ছে মাকে নিয়ে ডাক্তারের কাছে। তো মা রেডি হয়ে গেছে, আল্লাহ হাফেজ, চলো। 1500 টাকা 1 কেজি সেবা। তো গাইস আমরা ডাক্তারের কাছে যাই। তো গাইস এই তো আমি আর মা রিক্সায়, তো যাই ডাক্তারটা দেখাই। মার হচ্ছে পায়ের সমস্যা, পায়ের পাতার রগ ফুলে যায় আর প্রচুর ব্যথা করে। তো গাইস আমরা চলে আসছি, এই ভবনে হচ্ছে 3 তলায় ডিজিলের। গাইস ডাক্তার দেখানো কমপ্লিট, এখন হচ্ছে ব্লাড স্যাম্পল দেওয়া কমপ্লিট, এখন এক্সরে করা। এই যে এক্সরে রুমে অপেক্ষা করতেছি। তো গাইস ফাইনালি অল কমপ্লিট, ডাক্তার দেখানো, টেস্ট করা সব কমপ্লিট। আবার আগামীকাল আসতে হবে রিপোর্ট দেখাইতে। তো ওই যে মা পিছনে আসতেছে আস্তে আস্তে। গাইস বাহিরে প্রচুর বাতাস, সব জায়গায় যেতেছে। আমি আর মা রিক্সায় আমরা বাসার দিকে যাচ্ছি। তো গাইস ফাইনালি বাসায় চলে আসলাম। তা রায়ানের জ্বরটা কমছে নি দেখি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও নাজনীন, রায়ানের জ্বর কমে গেছে? আল্লাহ, কালকে আমরা যে ভয় পাইছিলাম গাইস, আমি আজকে বাবার
ঘুমাইতেছি। তাই তাই গাইস, ফ্রেশ হয়ে ডিনার কমপ্লিট করলাম। ওই যে আমাদের রাইয়ান ঘুমাচ্ছে। তা আজকে সারাদিন দৌড়ের উপরেই আসি। আপনার এখনও কাজ আছে, এডিট বাকি আছে। তো শরীর আর চলতেছে না, কষ্ট করে হলেও এডিট করতে হবে, তা না হলে তো সকালে ব্লগ আসবে না। তো আই হোপ আজকের ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। গাছটাতে বসার অনেক ইচ্ছে করতেছিল মনে মনে। এই গাছটা দেখেই বসার ইচ্ছা যাচ্ছিল মনে।